আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের মেজর সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা পরীক্ষার আগ মুহূর্তে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন সেই টপিক সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। লিনিয়ার অ্যালজেব্রা এটা বৃহৎ একটা সিলেবাসের সাবজেক্ট। তো পরীক্ষার আগে স্টুডেন্ট তো টোটালি A to Z সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার হল অবধি যেতে পারবে না। তো পরীক্ষার আগ মুহূর্তে আপনি অল্প সময়ে কিভাবে গোছানো প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদের বলি যে এই লিনিয়ার অ্যালজেব্রা তথা অনার্স প্রথম বর্ষের আমার তৈরি সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। সেটা হলো 01316271902। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অনার্স প্রথম বর্ষে শুধুমাত্র রসায়ন এবং ইতিহাস ব্যতীত সকল সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি। শুধু সাজেশন যদি নেন তাহলে পার সাবজেক্ট অর্থাৎ এক সাবজেক্টের জন্য 70 টাকা করে খরচ পড়বে এবং সলিউশন সহ নিলে এক সাবজেক্টের জন্য আপনার 70 প্লাস 130 ইকুয়াল 200 টাকা খরচ পড়বে, ইকুয়াল 200 টাকা। আমি আবারও বলতেছি যে অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা তথা মেজর এবং নন মেজর আমার তৈরি সাজেশন এবং সলিউশন নিতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01316271902। শুধু সাজেশন যদি নেন তাহলে পার সাবজেক্ট অর্থাৎ এক সাবজেক্টের জন্য আপনার 70 টাকা করে খরচ পড়বে এবং সলিউশন সহ নিলে 70 প্লাস 130 ইকুয়াল 200 টাকা করে খরচ পড়বে। এটা একদম ফিক্সড প্রাইস, এটা এখানে দরদাম করার কোনো সুযোগ নেই। আমার তৈরি এই সাজেশন যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে কমপ্লিট করতে পারে এখান থেকে আপনার 80 থেকে 90% মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। তো অনেক স্টুডেন্ট শুধুমাত্র সলিউশন নিতে চায়, শুধু সলিউশন নিয়ে আসলে কোনো লাভ হবে না, কারণ এখানে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইন্ডিকেট করা থাকে না। গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সাজেশনে ইন্ডিকেট করা থাকে। সাজেশন থেকে প্রশ্নগুলো বের করে আপনারা জাস্ট সলিউশন দেখে প্রশ্নগুলোর সমাধান করবেন। আর এই ভিডিওটা যখন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ফেসবুক আইডিতেও যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা মূল আলোচনায় যাব। তো প্রথমে আমরা এই লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের আমরা মানবন্টন, ক্রেডিট এবং মার্ক নিয়ে আলোচনা করব এবং প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে সেই বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। এই লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্ট আপনার 3 ক্রেডিটের সাবজেক্ট। এই লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্ট হলো 3 ক্রেডিটের সাবজেক্ট, যেখানে 60 মার্কের পরীক্ষা হবে এবং সময় পাবে 3 ঘন্টা। 3 ঘন্টা। এই সাবজেক্ট আপনার 3টা পার্টে বিভক্ত থাকবে। এই সাবজেক্টের প্রশ্ন 3টা পার্টে বিভক্ত থাকবে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। এই 3টা পার্টে বিভক্ত থাকবে। ক বিভাগে প্রশ্ন থাকবে 12টা, উত্তর করতে হবে 10টা। প্রতিটা প্রশ্নের মার্ক 1, 10টা প্রশ্নের মার্ক হলো 10। খ বিভাগে প্রশ্ন থাকবে 8টা, উত্তর করতে হবে 5টা। প্রতিটা প্রশ্নের মার্ক 3, 5টা প্রশ্নের মার্ক হলো 15। গ বিভাগে প্রশ্ন থাকবে 8টা, উত্তর করতে হবে 5টা। প্রতিটা প্রশ্নের মার্ক 7, 5টা প্রশ্নের মার্ক হলো 35। এই 35 আর 15 50 আর 10 এই হলো আপনার 60 মার্কের পরীক্ষা। তাহলে আমি কি বললাম যে লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্ট হলো 3 ক্রেডিটের সাবজেক্ট, যেখানে 60 মার্কের পরীক্ষা হবে, সময় পাবেন 3 ঘন্টা। এই লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের প্রশ্ন আমরা 3টা পার্টে বিভক্ত থাকবে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগে প্রশ্ন থাকবে 12টা, উত্তর করতে হবে 10টা। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 1, 10টা প্রশ্নের জন্য মার্ক হলো 10। খ বিভাগে প্রশ্ন থাকবে 8টা, উত্তর করতে হবে 5টা। প্রতিটা প্রশ্নের মার্ক হলো 3, 5টা প্রশ্নের মার্ক হলো 15। গ বিভাগে প্রশ্ন থাকবে 8টা, উত্তর করতে হবে 5টা। প্রতিটা প্রশ্নের মার্ক হলো 7, 5টা প্রশ্নের মার্ক হলো 35। এই 35 আর 15 50 আর 10 এই হলো আপনার 60 মার্কের পরীক্ষা। এই 60 মার্কের পরীক্ষায় আপনি যদি A+ পেতে চান, কারণ A+ ডিপেন্ড করবে এটা আপনার ইনকোর্স মার্কের উপর, কারণ এক এক কলেজে ইনকোর্স মার্কে এক এক রকম টিচাররা দিয়ে থাকে। সরকারি কলেজগুলোতে একটু তুলনামূলক কম দেয় এবং বেসরকারি কলেজগুলোতে তুলনামূলক একটু বেশি দেয়। তো আমরা যদি এভারেজ হিসাব করি, এই 60 মার্কের পরীক্ষায় আপনি 45 থেকে 48 মার্ক পেলেই আপনি A+ পেয়ে যাবেন। 45 থেকে 48 মার্ক পেলে A+ পেয়ে যাবেন এবং 24 পেলে আপনি
পাস মার্ক অর্থাৎ পাস করতে পারবেন। তাহলে এখানে দেখেন খ বিভাগ এবং গ বিভাগ, এখানে 8টি করে প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 5টি করে, তাহলে আপনার হাতে থাকবে 3টা করে অপশনাল। তাহলে আপনি কি এই 5টা প্রশ্ন কমনের জন্য আপনি কি এত বড় সিলেবাস আপনি পড়বেন? এত বড় সিলেবাসটা পড়া আপনার পক্ষে সম্ভব না, কারণ আপনার হাতে যেহেতু 3টা করে অপশনাল প্রশ্ন থাকতেছে, আপনার এ প্লাস পেতে গেলে তো 8টা করে প্রশ্ন কমনের প্রয়োজন নাই, আপনার এ প্লাস পেতে গেলে 5টি করে প্রশ্ন কমন পেলেই হবে। তাহলে এই 5টি করে প্রশ্ন কমনের জন্য তো এত বড় সিলেবাস আপনার পড়া প্রয়োজন নেই, আপনাকে এমন কিছু অধ্যায় টার্গেট করতে হবে যে অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন আসবেই এবং ওই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আপনি উত্তর করবেন, এরকম মেন্টালিটি নিয়ে আপনাকে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ এরকম মেন্টালিটি যাদের আছে তাদের পক্ষে এই সাবজেক্টে এ প্লাস তোলা কিন্তু সম্ভব। এই সাবজেক্টে আপনি হুবহু কমন পাবেন এবং সালের ভিতর থেকে আপনার হুবহু প্রশ্ন কমন আসবে, কিন্তু স্টুডেন্টদের প্র্যাকটিসের দুর্বলতার কারণে অনেকের পরীক্ষার হলে প্রশ্নগুলো ধরেন মাঝখানে ক্যালকুলেশনে গিয়ে আটকে যাবে বা ক্যালকুলেশন মনে পড়বে না। এটা কখন হবে? যখন স্টুডেন্টদের প্র্যাকটিসের দুর্বলতা দেখা যাবে। এই জন্য আপনাকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে, এই বিশেষ করে এই সাবজেক্টে আরো বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই সাবজেক্ট দেখতে মনে হবে অনেক সহজ, কিন্তু এটা অনেক ক্রিটিক্যাল একটা সাবজেক্ট, কিন্তু এটা মনে রাখা অনেক কষ্টকর, বিশেষ করে এই সাবজেক্টের আপনার প্রশ্নগুলো। কিন্তু এই সাবজেক্টের পরীক্ষার প্রশ্ন একদম সহজ হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। তাহলে আমি কি বলতেছিলাম যে 8টি করে প্রশ্ন তো আপনার কমনের প্রয়োজন নাই, এ প্লাস পেতে গেলে 5টি করে প্রশ্ন আপনার কমন পেলেই হবে। আর 5টি প্রশ্ন কমনের জন্য এত বড় সিলেবাস আপনার না পড়লেও চলবে, কিন্তু যারা এ প্লাস এর জন্য প্রিপারেশন নেবেন, এ প্লাস এর জন্য প্রিপারেশন নিতে গেলে আপনারা চেষ্টা করবেন এ টু জেড সবগুলা অধ্যায় আপনার পড়ার জন্য, কারণ কোনো একটা অধ্যায় থেকে যদি প্রশ্ন না হয় পরবর্তী অধ্যায় যেন ব্যাকআপ হিসাবে আপনার জন্য কাজ করে। এই জন্য যারা এ প্লাস এর জন্য প্রিপারেশন নেবেন তাদের আমি সাজেস্ট করব যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা অধ্যায় পড়ার চেষ্টা করবেন, কারণ কোনো কারণবশত যদি একটা অধ্যায় থেকে প্রশ্ন মিসিং হয়ে যায় অনেক সময়, তাহলে পরবর্তী আরেকটা অধ্যায় যেন আপনার জন্য ব্যাকআপ হিসাবে কাজ করে। আর আপনাকে প্রিপারেশন নিতে হবে গ বিভাগ কেন্দ্রিক। গ বিভাগে কিন্তু 35 মার্ক, কারণ গ বিভাগ খারাপ হলে কিন্তু এই সাবজেক্টে রেজাল্ট ভালো করতে পারবেন না। এই সাবজেক্ট কেন, কোনো সাবজেক্টে আপনি রেজাল্ট ভালো করতে পারবেন না গ বিভাগে যদি আপনার প্রশ্ন কমন না পান বা গ বিভাগে আপনার যদি প্রিপারেশন খারাপ হয়, কারণ গ বিভাগে মার্ক কিন্তু সবচেয়ে বেশি থাকে। তো গ বিভাগ খারাপ হলে ওই সাবজেক্টে রেজাল্ট ভালো করা কিন্তু অনেক কষ্টসাধ্য। তাই আমি সাজেস্ট করবো গ বিভাগ কেন্দ্রিক পড়াশোনা করবেন এবং এ প্লাস পেতে গেলে এই ক বিভাগের প্রশ্নগুলো ঢাল হিসেবে কাজ করবে। প্রথমে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন আপনারা সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটা নির্দিষ্ট একটা খাতায় নোট করে নেবেন, পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ওই খাতা আপনারা রিভিশন দিবেন। আর এ প্লাস পেতে গেলে এই ক বিভাগের প্রশ্ন কিন্তু আপনার ঢাল হিসেবে কাজ করবে। এখন যারা এ প্লাস এর জন্য প্রিপারেশন নেবেন তাদের আমি সাজেস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা অধ্যায় পড়ার চেষ্টা করবেন, সবগুলা অধ্যায় পড়ার চেষ্টা করবেন। কোনো কারণবশত একটা অধ্যায় মিসিং হয়ে গেলে আরেকটা অধ্যায় যেন আপনার ব্যাকআপ হিসাবে কাজ করে। এই জন্য আমি সাজেস্ট করবো যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা অধ্যায় পড়ার চেষ্টা করবেন, কারণ এ প্লাস মার্ক কমন পেতে গেলে বা কয়েকটা সাবজেক্ট এ প্লাস পেতে গেলে হিউজ পরিমাণ পড়াশোনা করতে হয়, এটা স্বাভাবিক একটা বিষয়। তাহলে এ প্লাস পেতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা অধ্যায় পড়ার চেষ্টা করবেন। যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন, অর্থাৎ শুধুমাত্র যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন, তারা এই 5 নাম্বার অধ্যায় বাদ দিয়ে পড়বেন। এই 5 নাম্বার অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো আপনারা পড়বেন যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন। আর যারা পাস মার্কের জন্য পড়বেন এই 5 নাম্বার এবং 2 নাম্বার অধ্যায় বাদ দিয়ে পড়বেন। এই 5 নাম্বার এবং 2 নাম্বার অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো পড়বেন। এই 2 নাম্বার অধ্যায়ে দুইটা উপপাদ্য আছে, একটা কোশি সৌহার্দ্যের অসমতা উপপাদ্য, আর একটা হলো মিনক ওয়াস্কির অসমতা বা ত্রিভুজের অসমতা যেটাকে আমরা বলি। এই দুইটা অধ্যায় উপপাদ্য থেকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো একটা উপপাদ্য পরীক্ষায় আসে। তো আপনারা চাইলে এই দুইটা উপপাদ্যের মধ্যে এই অধ্যায় থেকে পড়তে পারেন। আপনারা চাইলে এই দুইটা উপপাদ্য আপনারা পড়তে পারেন, একটা হলো কোশি সৌহার্দ্যের অসমতা আর একটা হলো মিনক ওয়াস্কির বা ত্রিভুজের অসমতা। এই দুইটা উপপাদ্য মধ্য থেকে কোনো না কোনো একটা উপপাদ্য প্রতি বছরই পরীক্ষায় এসে থাকে। তো আপনারা চাইলে জাস্ট শুধুমাত্র এই অধ্যায় থেকে দুইটা উপপাদ্য পড়তে পারেন। তাহলে আমি কি বললাম, যারা এ প্লাস এর জন্য প্রিপারেশন নেবেন তাদের তো সবগুলা অধ্যায় পড়ার চেষ্টা করবেন, কারণ এ প্লাস পেতে গেলে হিউজ পরিমাণ পড়াশোনা করতে হবে। যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা শুধুমাত্র এই 5 নম্বর অধ্যায় বাদ দিয়ে পড়বেন।
এই 5 নম্বর অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো পড়ার চেষ্টা করবেন। যারা শুধুমাত্র 5 মার্কের জন্য পড়বেন তারা এই 5 নম্বর এবং 2 নম্বর অধ্যায় বাদ দিয়ে পড়বেন। শুধুমাত্র যদি লোড নিতে পারেন 2 নম্বর অধ্যায় থেকে দুইটা উপপাদ্যের কথা যে বললাম, কোশি সোয়ার্জের অসমতা এবং মিনক ওয়াস্কির বা ত্রিভুজের অসমতা, এই উপপাদ্যটা জাস্ট পড়বেন। এছাড়া এর বাকি অধ্যায়গুলো আপনার পড়তে হবে। এই লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টে প্রত্যেকটা অধ্যায় থেকেই আপনার প্রশ্ন হবার সম্ভাবনা খুবই বেশি। প্রতি বছরে প্রত্যেকটা অধ্যায় থেকে আপনার প্রশ্ন হয়। আর 4 নম্বর অধ্যায় এখানে টোটালি বাদ দেওয়া হয়েছে, কারণ 4 নম্বর অধ্যায় থেকে সাধারণত প্রশ্ন হয় না। হঠাৎ অনেক সময় একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন এসে থাকে, তবে ম্যাক্সিমাম বছরগুলোতে এই 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন হয়নি। তো যেভাবে বললাম এই গাইডলাইন অনুসরণ করে যদি আপনারা পড়াশোনা করতে পারেন, আশা করি আপনাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি যেভাবে বললাম সেভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।